প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড চাকরি প্রার্থী বন্ধুদের জন্য সকাল সকাল উঠে আসছে মার্চের এই গুরুত্বপূর্ণ খবরটি। বন্ধুগণ, হয়ে যেতে পারে একটি বিশেষ টার্নিং পয়েন্ট। অবশ্যই এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে, সবটাই তাই তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুগণ, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস ম্যাটারটি নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুগণ, আজকে মার্চ মাসের একটি বিশেষ দিন, হয়ে যেতে পারে বিশেষ টার্নিং পয়েন্ট, কারণ মার্চ মাসের এন্ডিং পয়েন্টে বর্তমানে আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি। এবারে কিন্তু আজকের দিনটি অতিক্রান্ত হলেই আস্তে আস্তে বিভিন্ন দপ্তরগুলি খুলবে। সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তোড়জোড় চললেও যে বিষয়টি আমাদেরকে প্রথম থেকেই মাথার মধ্যে রাখতে হচ্ছে এবং বুঝে নিতে হচ্ছে, সেটি হচ্ছে রাজ্যে নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবেই না। কার্যত রাজ্যের নির্বাচনী কোড অফ কন্ডাক্ট বা নির্দিষ্ট আচরণবিধি লাগু থাকার জন্য নতুন করে কিন্তু কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না। এটি পেন্ডিং নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াকে নতুনভাবে শুরু করতে গেলে বিশেষ ধরনের সমস্যা বা ঝঞ্ঝাট কিন্তু পোহাতে হতে পারে। এই বিষয়টি সর্বাগ্রে আমাদেরকে মনে রাখা দরকার। তবে মার্চ মাসের এই কয়েকটা দিন, বলা যেতে পারে আজকের দিনটি অতিক্রান্ত হলে এই সংক্রান্ত বিষয়ে অফিসিয়ালি কোনো স্ট্যাটাস উঠে আসে কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে কিন্তু অত্যন্ত তৈরি নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যেতে। আবার আপার প্রাইমারির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু অত্যন্ত সদর্থক। তারা কিন্তু বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপারের জট ছাড়লে তারা কিন্তু নিয়োগের জন্য প্রস্তুত। কার্যত দেখা যাচ্ছে যে নতুনভাবে স্মুথলি কোনো নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বর্তমান স্ট্যাটাস বা প্রেজেন্ট স্ট্যাটাসে দাঁড়িয়ে রাজ্যে কিন্তু নতুনভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তের জন্য শুরু করা যাচ্ছে না। তাই আপনাদের ক্ষেত্রে মার্চের এই কয়েকটা দিন কিন্তু অতিক্রম করতেই হবে। সেদিক থেকে মার্চের এই কয়েকটা দিন বন্ধুগণ অতিক্রান্ত হয়ে গেলে কোনো ধরনের অফিসিয়ালি স্ট্যাটাস উঠে আসে কিনা সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব এবং সমস্ত বিষয়টি অবজারভেশনে রাখবো। বিশেষ তথ্য হলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব। তবে যেহেতু পেন্ডিং নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে শুরু করার ক্ষেত্রে বিশেষ কিছু টেকনিক্যালি বা কিছু অফিসিয়ালি কাজকর্মের দরকার হয়, সেইগুলোর ক্ষেত্রেও কোনো অফিসিয়ালি বার্তা উঠে আসে কিনা বা সর্বাগ্রে অফিসিয়াল কোনো আপডেট তথ্য বেরিয়ে আসে কিনা সেই দিকে সকলকে নজরদারি রাখতে হবে। তাই বন্ধুরা, মার্চের এই দিন কয়েকটা অতিক্রান্ত হয়ে গেলেই এপ্রিল থেকে এই বিষয়ে তথ্যাদি আসা শুরু করবে কিনা সেই দিকে আমরা তাকিয়ে থাকছি। পাশাপাশি আপনাদের হাতেও যদি নতুন কোনো তথ্য থাকে সবটাই কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।